আসলে সংবাদ মাধ্যমগুলো অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সেই জন্যই ছোটোখাটো ঘটনা সব বেরিয়ে আসছে, কিন্তু আগের সরকারের সময় কিছুটা সেলফ সেন্সরশিপের কারণে সেই অপরাধমূলক ঘটনাগুলো বেরিয়ে আসেনি বলেই মনে হচ্ছে যে এখন অপরাধমূলক ঘটনা বেড়েছে। আপনি কি এটার সাথে একমত কিনা? ধন্যবাদ। আমি একটু আলোচনাটাকে অন্যদিকে নিয়ে যেতে চাই। আমি গতকাল সন্ধ্যার পরে আমি যে এলাকায় থাকি মিরপুরে, সেখানে ধরেন নাপিতের দোকানদার, তারপরে লন্ড্রি, সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, এক ধরনের স্ট্রাগল করে, তাদের সাথে কথা বলছিলাম। তো আমি যে সেলুনে বসি, এটা খুবই সাধারণ সেলুন, তো তার সাথে আলাপ করতে যে সে আমাকে কতগুলো ডাটা দিল, সেগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি খুবই ধরেন তাকে জিজ্ঞেস করলাম যে ভাই বলেন তো এখন কেমন আছেন? তাহলে ভাই একটা জিনিস থেকে মুক্তি পাইছি। কি পাইছেন? বলে এখন আর আমি নাই, আমি আর শুনতে হয় না। এটা একটা মানে খুবই সাধারণ মানুষ, কিন্তু তার সেন্সটা দেখেন। আরেকটা কি, যে গত 15 বছরে এই প্রথম পেঁয়াজ 30 টাকা কেজি কিনছি, এটা হলো তার ভাষ্য। আর কি বলে যে এখন মানুষ মন করে কথা বলতেছে। বলে যে আমি এক সময় আদমজিতে যাইতাম, আমার আত্মীয় স্বজন আছে ওখানে, যাই শামীম ওসমানের এলাকা, আমাকে যাওয়ার সাথে সাথে আমার আত্মীয় স্বজন বলে দিত যে শোনো, এখানে কিন্তু কোনো কথা বলবা না, এখানে কথা বললেই কিন্তু ধরা খাবা, জয় বাংলা ছাড়া আর কোনো কথা নেই। ঠিক আছে? তো এখন যাই দেখি যে পরিস্থিতি একদম পরে, যে কই গেছে খুঁজে পাই না। এই ফোর্থ কথা যেটা, তা আমি বললাম যে তাহলে এখানে মানুষের তো এই যে ইফতারির সময় বা ইয়ের সময় প্রচুর আগে দেখতাম যে টাকা পয়সা খরচ, এইটা নাই কেন? তো বলে যে যারা ধরেন দিন আনে দিন খায় তাদের অবস্থা একই রকম আছে, আর যাদের হাতে টাকা ছিল তারা ভাই সব ভিতরে, হ্যাঁ, তারা নাই। তো এইটা একটা পিকচার, আপনি টোটাল পিকচার। তারপরে সে যেটা বললো, খালি যদি একটু এই খুন রাহাজানি ছিনতাই এগুলো না থাকতো তাহলে আমরা কিন্তু ভালোই ছিলাম। এই হলো একটা পিকচার কথা। আপনি কিন্তু একটা ডাটা দিয়েছেন যে ডাকাতি এতগুলো হয়েছে, ডাকাতির মামলা এতগুলো হয়েছে, তার মানে ডাকাতির ঘটনাও ঘটছে, মামলাও হচ্ছে, দুটোই বেড়েছে। সবাই এখন তাহলে মানে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, মুক্তভাবে আমাদের এক্সপ্রেশন দিতে পারছি, আমরা যে কোনো ঘটনাকে প্রকাশ করতে পারছি। এটা তো সত্যি যে 15 বছরের ফ্যাসিবাদী শাসনে আমরা সবাই সেন্সরশিপের মধ্যে ছিলাম। আপনিও ছিলেন, আমিও ছিলাম, সবাই ছিলাম আমরা। এখন কি আমরা সেন্সরশিপ থেকে অনেক 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 মুক্ত, আমরা যে কোনো কিছু বলতে পারি। এখন কি ট্যাগিং এর রাজনীতি হচ্ছে না? যে ফ্যাসিবাদের পক্ষে শক্তি যখন বলা হয় তখন সেই চাপে পড়ে কি এখনকার সাংবাদিকরা, এখনো কিন্তু সাংবাদিকরা অনেক বেশি চাপের মুখে আছে। আমি একজন উপস্থাপক হিসেবে, সামান্য ছোট উপস্থাপক হিসেবে, সেটা আপনার অভিজ্ঞতা কি আমি জানি না। আবার এখানে শুভ ভাই, আমি আপনাকে একটু নির্ভয় দেই। প্রথম কথা হচ্ছে যে যেহেতু আপনি একটু চাপ অনুভব করছেন, আমি প্রধান উপদেষ্টাকে প্রতিনিধিত্ব করি, এখানে আমি বসা, আমি আপনাকে এতটুকু নির্ভয় দেই যে লাস্ট 15 or 16 ইয়ার্স আমি নিজের সাংবাদিক ছিলাম, আমরা নানান কারণে সাংবাদিকতা করতে পারিনি। এই সরকারের পরবর্তী যে সমস্ত রাজনৈতিক সরকার আসবে তখন আমরা পারবো কিনা এখনই আমরা সেটা জানি না। আপনাকে নির্ভয় দেই, এই সময়টুকু সাংবাদিকতাকে এনজয় করেন। যদি নিজেই মনে করেন যে না এটা করা ঠিক হবে কিনা, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কোথাও কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে কেউ ফোন করে বলছে না যে অমুকের চাকরি থাকবে না, এই করা যাবে না, এই নিউজ ছাপা যাবে না, এটা সরিয়ে ফেলতে হবে, এই ধরনের প্রবণতা এখন নেই। সুতরাং এই সুযোগটা যেহেতু আছে, সাংবাদিক হিসেবে এটা এনজয় করা উচিত, এটা আমি মনে করি। যাক, আপনি তো নির্ভয় পেলেন, আপনি এখন আপনার কর্মকাণ্ড আমরা দেখব নির্ভয়ের মধ্যে আপনি কতটা চলতে পারেন। আমি যে জায়গাটায় করতে চাই সেটা হচ্ছে যে যেটা নিয়ে আমরা আলোচনা করছি এইটা মুখ্য জিনিস না, মুখ্য জিনিস অন্তরালে আছে, যেটা আজকে একজন উপদেষ্টা বলেছেন যে আমরা একটা ছায়াযুদ্ধের মধ্যে আছি। এইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি নিশ্চয়ই মেয়র জাহাঙ্গীর সাহেবের, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাহেবের অডিওটা শুনেছেন। উনি কি বলেছেন যে কাউকে শান্তিতে ঘুমোতে দিবেন না। আপনি গত পরশুদিনও ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা বক্তৃতা উনি অনলাইনে দিয়েছেন, সেখানেও কিন্তু পুরনো জিনিসই উনি বলেছেন এবং উনি একটা বলতে, শুধু এই সরকারকে সেই জায়গা থেকে একটা লড়াই করতে হচ্ছে। তার সামনে যেমন যেটা গার্ডিয়ানে প্রফেসর ইউনুস বলেছেন, খুব পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশের অবস্থা গাজার মতো। কোন অর্থে এখানে ভবনগুলো যায় নাই, কিন্তু এখানকার নীতি নৈতিকতা, এখানকার শৃঙ্খলা, এখানকার প্রতিষ্ঠান প্রত্যেকটা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে শাসন ক্ষমতা, এবং এখানে আপনিও যদি কালকে যে দাঁড়ান দুজন মিলে, আপনি কিন্তু এখানে নির্ভয়ে দাঁড়াতে পারবেন, কোথাও আপনার কথাটা বলতে পারবেন। মানে আমরা দেখছি যে কেউ যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। আপনি যান প্রেস ক্লাবের সামনে, প্রত্যেক দিন আমি প্রতিদিন ওখানে যাওয়া আসা করতেছি, মানে মানুষ অনেক সময় বিরক্ত হয়ে যাচ্ছে যে ভাই কি সবার দাবি কি এখন আসতে হবে? এবং গতকাল একটা অদ্ভুত দাবি দেখলাম যে সচিবদের প্রমোশন দেওয়া হয়েছে, তাদের মধ্যে অতিরিক্ত সচিব যারা হয়েছেন তারা বলছেন যে আমাদেরকে পয়সা না দেন, কিন্তু এই সব অতিরিক্ত সচিবকে সচিব করে দেন। মানে কত রকমের দাবি আসলে প্রকাশ করা যায়। মানে এটা ন্যায্য কি অন্যায্য সেটা আলাদা আলোচনা, কিন্তু যে স্পেস তৈরি হয়েছে এখন এটার মধ্য দিয়ে সরকারকে কিভাবে কাজ করতে হচ্ছে। সরকারকে একদিকে বিচারের কাজ করতে হচ্ছে, তার রাজনৈতিক পরিস্থিতির কাজ করতে হচ্ছে, এবং পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলোকেও তাকে ফেস করতে হচ্ছে। আজকে যেমন ধরেন আমি প্রথম আলোতে শেষ পৃষ্ঠায় 3 কলামে শেষ একটা নিউজ আছে, খুব ইন্টারেস্টিং নিউজ। এই নিউজটা
পড়লে একটা খুব মজার জিনিস পাওয়া যায়। ডুমুরিয়াতে চুকনগর বাজারে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের উপরতলায় আওয়ামী লীগের কার্যালয় ছিল, নিচে ছিল দুটো দোকান। আওয়ামী লীগের কার্যালয়টা পুড়ে গেছে 5 আগস্টের পরে। এখন এই দোকান দুটো, আগে এই দোকান দুটোর ভাড়া তুলতো ওখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতা, এখন এটার ভাড়া তুলছে বিএনপির নেতা। নিউজের যে জায়গাটা, আমি যে জায়গাটা বলতে চাচ্ছি, সাংবাদিক সাহেব দুজনের সঙ্গেই কথা বলেছেন, খুব ইন্টারেস্টিং। তো দুজনের সঙ্গে কথা বলেছেন, আওয়ামী লীগের উনি বলেছেন যে ভাই আমি তো এখন পলাতক, আমি এটা জানি না, এখন যে তুলছে। কিন্তু পরের জন যে কথাটা বলেছে ওটা বলার উদ্দেশ্য হচ্ছে, উনি বলেছেন যে বাজারের অন্য পাশে বড় করে বিএনপি কার্যালয় করা হয়েছে, সেখানে প্রতি মাসে যে অনুষ্ঠান হয় তা ওই দোকান ভাড়া থেকে করা হয়। দোকান দুটি ফেলে রাখলে কেউ না কেউ সেখান থেকে ভাড়া নেবে, সেই ভাড়া আমি নিচ্ছি। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি অসাধারণ একটা কথা বলেছেন। এর মধ্যে দিয়ে একটা চিত্র বেরিয়ে আসে, একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিং কিভাবে হবে সেই পথ, সেটা নিয়ে কি আমরা কথা বলছি, সেটা কি আমরা জায়গায় দাঁড়িয়েছি। এই যে ওনার বিএনপি কার্যালয় চালাতে হচ্ছে, এই পয়সাটা উনি কোথায় পাবেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি একটা স্পেস পেয়েছেন, ওপেন স্পেস, যেটা আগে তোলা হতো, এখন কেউ নেই, উনি দখল করে নিয়েছেন। এখন এই যে পলিটিক্যাল ফাইন্যান্সিংয়ের জায়গাটা আমরা কিন্তু এই যে সংস্কারের মধ্যে কোথাও আনছি না। কিভাবে আমাদের রাজনৈতিক দল, এই যে প্রিন্স ভাইরা ধরেন 17 বছর 18 বছর ঘর ছাড়া, দল ছাড়া, জীবিকা ছাড়া,